কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়। विद्युमात स्वामी सखा हमारे, विद्युमात स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेवाय। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवाय। हेलो एवरीवन, আজ না একাদশী, তাই ভগবানের একটা গান দিয়েই শুরু করলাম আজকের ভিডিও। আজকে কোনো পঞ্চরবি শস্য মানে ধান, ডাল, চাল এগুলোর কোনো জিনিস খাবো না। তাই আজ খাবো সাবু, সবজি, বাদাম, দুধ, কলা এগুলাই। প্রথমে আমি সবগুলো সবজি একেবারেই কেটে গুছিয়ে নিয়েছি, আর গত রাতেই সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম। যে সাবুদানাগুলো খেতে হয় ওগুলো আগে থেকেই ভিজিয়ে রাখতে হয়। এগুলোতে কোনো আটা, ময়দার, সুজির কোনো জিনিস থাকে না। আর রান্নাগুলো সূর্যমুখী তেলে মানে সানফ্লাওয়ার অয়েলে করতে হয়। তাই প্রথমেই তেল দিয়ে এক এক করে বাদাম, কিছু আলু ভাজি, একটু ফুলকপি ভাজি আর কাঁচকলা ভাজি করে নিলাম। অন্যদিন অন্য রকম আইটেম করি, আজ একটু অন্যরকম করলাম। আর প্রায় দিনই ছানা থাকে, কিন্তু আজকে ছানা বা পনির ওটা ছিল না, তাই আজকে একটু অন্যরকমভাবে করলাম। ভাজি বেশি খাবো না, তাই ভাজিগুলো খুব অল্পই করলাম। আর একটা সবজি রান্না করব। তেলে জিরা, তেজপাতা, শুকনো মরিচ ফোড়ন দিয়ে মিষ্টি আলু, পেঁপে, ফুলকপি, কাঁচকলা, গাজর থাকে আর ছিল না তাই আর দেয়নি, এগুলো দিয়ে একটু ভেজে একটু আদা বাটা দিয়ে আর একটু ভাজা জিরের গুঁড়ো করে নিছিলাম। সেটা দিয়ে ভালো করে রান্না করে নিলাম। তারপর করলাম আগের রাতে ভেজানো সেই সাবুদানা, একটু সানফ্লাওয়ার অয়েল দিলাম। তারপর সাবুদানাগুলো দিয়ে তার ভিতর অল্প অল্প করে সব কিছু ভাজি দিয়ে কাঁচামরিচ আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর প্রথমেই ভগবানকে সব কিছু থেকে উঠিয়ে নিয়ে পূজা দিয়ে দিলাম। ভগবানের জিনিস ভগবান তো আগে খাবেই, তাই না? আমার না কেন জানি মনে হয় আজ ভগবান অনেক খুশি হবে, অনেক ভালো আইটেম আছে তো তাই। কি জানি কি হবে তা তো জানি না, মনে হলো তাই বললাম। আর দেবাত্রীর জন্য ভাত সবজি করে নিলাম, কারণ ও তো ছোটো, ও তো একাদশী থাকবে না। আর ওর জন্য ডিমও করলাম। অনেক দিন যাবৎ আমি না একাদশী পালন করি, আর এখন করতে বেশ ভালো লাগে।